আসসালামু আলাইকুম। আমরা সার্কিট সমাধান করতে গিয়ে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি। আমরা সাধারণত সার্কিটের ৩ টা প্রকার জানি। একটা হচ্ছে সিরিজ, প্যারালাল এবং হচ্ছে মিশ্র সার্কিট, যেখানে সিরিজ এবং প্যারালালকে মিশ্রিত করে আমরা সার্কিটে দেখতে পারি। আমাদের সাধারণত নরমাল সার্কিটগুলো সমাধান করতে সমস্যা হয় না। কিন্তু একটা সার্কিটকে যখন অনেক বেশি পেঁচায় দেয়, তখন আমরা ঝামেলায় পড়ে যাই যে সার্কিটটার কোন অংশ সিরিজ, কোন অংশ প্যারালাল। অর্থাৎ এইটা আমরা সঠিকভাবে বুঝতে পারি না। পরীক্ষার হলে এটা নিয়ে আমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন সৃষ্টি হয়, যার কারণে আমরা অঙ্ক সমাধান করতে পারি না বা ভুল করে আসি। সেক্ষেত্রে একটা জটিল সার্কিটকে কিভাবে সমাধান করা যায়, সেটার সমাধান করার জন্য আজকে আমরা ভিডিওটা করতেছি। আজকে আমরা একটা মেথড নিয়ে আলোচনা করব। সেই মেথডের নাম হচ্ছে পয়েন্ট মেথড। একটা সার্কিটকে যখনই আমাদের সন্দেহ হবে বা সার্কিটটা নিয়ে যখন আমরা জটিলতায় পড়বো, তখন এই পয়েন্ট মেথডের সাহায্যে সার্কিটটাকে খুব বেশি সহজেই আমরা সিম্পলিফাই করে নিতে পারবো। তো এখানে পয়েন্ট মেথডের বেশ কিছু রুলস আমি দেখাইছি, বা এই প্রসেসে যদি আমরা আগাই তাহলে আমাদের বিষয়টা অনেক বেশি সহজ হবে। তো প্রথমে আমি যেটা ডিসকাস করেছি সেটি হচ্ছে যে আমরা জানি একটা সার্কিটে অবশ্যই সোর্স থাকবে। একটা আদর্শ সার্কিটের প্রথম যে উপাদান সেটি হচ্ছে সোর্স। তো আমরা সবসময় যেটা করব যে সোর্সের যে দুইটা প্রান্ত আছে, সেই দুইটা প্রান্ত হতে পয়েন্টের নামকরণ শুরু করব। ঠিক আছে? এবং যতক্ষণ না কোনো সার্কিট কম্পোনেন্ট আসে, অর্থাৎ রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর বা যে কোনো সোর্স না আসে, ততক্ষণ পর্যন্ত পয়েন্টের নাম সেম থাকবে, অর্থাৎ চেঞ্জ আসবে না। যদি আমরা একটু দেখি, এখানে একটা ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি। তো ব্যাটারি যেহেতু একটা সোর্স, তাহলে এই সোর্সের দুই প্রান্ত থেকে আমরা নামকরণ করবো। সেক্ষেত্রে আমি পজিটিভ প্রান্তের নাম দিলাম এ এবং নেগেটিভ প্রান্তের নাম দিলাম বি। এবং আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত কোনো কম্পোনেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত ওই নেমটা চেঞ্জ হবে না। সেক্ষেত্রে যেহেতু এই এ প্রান্ত থেকে এই দিকে কোনো কম্পোনেন্ট নেই, সুতরাং এই পুরো তারের নাম আমরা বলতে পারি এ তার, এবং এই তারের নাম বলতে পারি আমরা বি তার। এক্ষেত্রে যতক্ষণ না কোনো কম্পোনেন্ট না আসে ততক্ষণ পর্যন্ত এই এ পয়েন্টটাও চেঞ্জ হবে না। যদি এখানে আমরা দেখি একটা রেজিস্টার চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু এই প্রান্তের নাম আমরা এ দিতে পারবো না। এক্ষেত্রে এ হবে না, কারণ হচ্ছে একটা কম্পোনেন্ট চলে আসছে। সেক্ষেত্রে নতুন একটা নাম আসতে পারে, সেটা আমরা সি দিতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সোর্সের দুই প্রান্ত থেকে নামকরণ করতে হবে। যতক্ষণ না কোনো সার্কিট কম্পোনেন্ট আসে ততক্ষণ পয়েন্টের নাম চেঞ্জ হবে না, সেম থাকবে। তো ২ নম্বরে যেটা বলেছি যে সোর্সের সাথে এক বা একাধিক কম্পোনেন্ট যদি সিরিজে থাকে, তাহলে তাকে সোর্সের সাথে রেখেই বাইর থেকে নামকরণ শুরু করতে হবে। এটা একটা সহজীকরণের জন্য বলা হয়েছে। অনেক সময় দেখা যায় যে একটা কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্সের সঙ্গে এক বা একাধিক বা রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটরকে আমরা সিরিজে সংযুক্ত থাকতে দেখি। সেক্ষেত্রে আমরা কনফিউশনে পড়ে যাই সেই যে রেজিস্ট্যান্সটাকে সোর্সের সাথে রাখবো না বাইরে রাখবো। আমি একে ক্লিয়ার করে দিয়েছি যে সেটাকে সোর্সের সাথে রেখে বাইরে থেকে নামকরণ করবো। ফর এক্সাম্পল, এখানে একটা কারেন্ট সোর্স দেখতে পাচ্ছি এবং একটা রোধ দেখতে পাচ্ছি। তো আমরা অবশ্যই যেটা করবো না সেটা হচ্ছে, যেহেতু আমরা দেখতেছি কারেন্ট সোর্সের সঙ্গে এই রেজিস্ট্যান্সটা কিসে আছে, সিরিজে আছে, অর্থাৎ কারেন্ট প্রবাহ একটাই পথ। সেক্ষেত্রে আমরা যেটা করবো না যে আমরা নামকরণটা এখান থেকে শুরু করবো না, আমরা যেটা করব এই নামকরণটা আমরা বাইরে থেকে শুরু করবো। অর্থাৎ যে রোধ বা ইন্ডাক্টর বা ক্যাপাসিটর যেটা থাকবে সেটাকে আমরা সোর্সের সাথে রেখে বাইরে থেকে নামকরণ করবো, অর্থাৎ আমরা এই পয়েন্ট থেকে নামকরণ শুরু করবো। যদি এখানে একটা থাকে, ধরলাম এখানে একটা রোধ আছে, আমরা এখান থেকে শুরু করবো না, আমরা কোথা থেকে শুরু করবো, আমরা রোধটাকে এর সাথে সিরিজে রেখে বাইরে থেকে শুরু করবো। আশা করি বুঝতে পারছেন যে সোর্সের সাথে এক বা একাধিক কম্পোনেন্ট সিরিজে থাকলে তাকে সোর্সের সাথে রেখে বাইরে থেকে নামকরণ শুরু করবো। খুব সিম্পল বিষয়। আরেকটা ৩ নম্বর যে বিষয়টা বলছি সেটা হচ্ছে কম্পোনেন্ট আসলেই পয়েন্টের নাম চেঞ্জ হবে। যেমন আমি এটা অলরেডি বলেই ফেলছি, আমি আরেকবার যদি একটু বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। যে ধরলাম এইভাবে আমার সার্কিট আগাচ্ছে, তো আমার ধরলাম এই পয়েন্টের নাম এ। যেহেতু এখানে একটা রোধ আছে, তাহলে আমি এই পয়েন্টের নাম এ দিতে পারবো না, নামটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি এর ক্ষেত্রে নাম দিলাম হচ্ছে বি। তো বি এইদিকে আগাইতে আগাইতে সামনে কি আরেকটা কম্পোনেন্ট, সেক্ষেত্রে বির নামটাও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই পাশে আর বি আসবে না, আমরা এই পাশে নাম দিলাম সি। সেক্ষেত্রে আবার এই পাশে দেখেন একটা ইন্ডাক্টর আছে, সেক্ষেত্রে এই সি আসতে সামনের দিকে আগাতে সামনে একটা কম্পোনেন্ট, অর্থাৎ এই পাশে কিন্তু সি লেখা যাবে না, সেক্ষেত্রে আমরা একটা পয়েন্ট দিলাম ডি। এক্ষেত্রে ধরেন আপনার সার্কিটটা আগাচ্ছে, তো আমরা যতদূর সার্কিট আগাবে এবং কোনো কম্পোনেন্ট না আসবে ততক্ষণ নামটা তার চেঞ্জ হবে না। এইভাবে ঘুরতে ঘুরতে যদি সার্কিটটা যদি চাঁদের দেশেও যায়, সেই চাঁদের দেশেও তার নাম হবে ডি। অর্থাৎ কোনো কম্পোনেন্ট যদি না আসে পয়েন্টের নামও চেঞ্জ হবে না। ৪ নম্বরে যেটা বলেছি যে দুইটা পয়েন্ট যদি হয়, আমরা এখন পয়েন্টিং করতে গিয়ে দেখলাম যে আমাদের দুইটা পয়েন্ট দিয়ে সার্কিটটাকে আমরা করতে পারতেছি। সেক্ষেত্রে আমরা একটা পয়েন্টের নাম দেবো এ এবং একটা পয়েন্টের নাম দেবো বি, এবং সার্কিটটাকে আমরা এভাবে ড্র করবো। তাহলে আমাদের সার্কিটটা সহজে সিম্পলিফাইড করা যাবে আর কি। আর ৩টা যদি পয়েন্ট আসে আমরা এভাবে নেবো, একটা এ তার নিব, আমরা একটা বি তার নিব এবং একটা সি তার নিব। আর ৪টা পয়েন্ট যদি আসে আমরা এ তারকে এভাবে বাইরে নেব,
বি তারকে এভাবে নিব, সি একটা পয়েন্ট নিব এবং ডি একটা পয়েন্ট নিব। তারপরে আমরা হচ্ছে কানেকশন দেখে দেখে আমরা কানেকশনগুলো দিব। এখানে খুব সহজ করে সার্কিটটাকে সমাধান করার জন্য আমি আমার মতো করে বলেছি। আশা করি আমরা এই যে প্রসেস, সেই প্রসেসটা ফলো করে সামনে অনেক অঙ্ক সমাধান করব। আপনারা সামনের অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবেন, এবং এটা প্র্যাকটিক্যালি যখন আমি অঙ্ক করব তখন আপনারা এটা বুঝতে খুবই সহজ হবে আপনাদের। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।